এতক্ষণ জিকির করলাম, এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের মধ্যে জিকির অধ্যায় না একটা অধ্যায় আছে যেখানে এইটাকেই সর্বোত্তম জিকির হিসাবে ঘোষণা করা হয়েছে। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর মুখে এই একই জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। বলেন সুবহানাল্লাহ। এই জিকির করাটা হলো আল্লাহর সবচাইতে, যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদত। এমনকি নামাজ রোজা হজ যাকাতের চাইতেও কোটি কোটি গুণ দামি হচ্ছে এই জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সবসময় নামাজ পড়তে পারবেন না, যতই দামি ইবাদত নামাজ হোক, কিন্তু সবসময় নামাজ পড়া যাবে। আপনি মন চাইলেও সবসময় রোজা রাখতে পারবেন না। সবসময় কি যাকাত দেওয়া যাবে? সবসময় হজ করাও যাবে না। কিন্তু সব সময় পাক নাপাক যে অবস্থায় থাকেন না কেন, সব সময় একটা ইবাদত করা যাবে, যার নাম হলো জিকির। যে জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ বেশি, কিন্তু তাফসীর করা হয়েছে যে সব সময় এই জিকিরের হালতে থাকতে হবে। আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় তার জবানে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মারা যাবার পরে শুধুমাত্র এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। এখন আপনারা বলেন এই জিকির যে আমরা মরার সময় করতে পারবো, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো দুনিয়াতে বেশি বেশি যারা এই কলেমার জিকির করবে। এই জিকির করাটা হলো ইবাদত। যদি কোন জিকির করা কি, এটা আপনারা বুঝে নেবেন, জিকির করা কি ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলার পরে যে আমরা উচ্চারণ করলাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত নয়। এটা ইবাদত নয়। হ্যাঁ, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, তাহলে জিকির কার জন্য করা লাগবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা। সবাই বলতেছেন না কেন? যাবে? বহু বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, বর্তমানে সেই গানটার ভুল ধরা পড়ে গানটা কারেকশন হয়ে গেছে। সে গানটার মধ্যে বলা হয়েছে নবী নাম জপে যে জন, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আসলে কি বলা লাগবে? আল্লাহ নাম জপে যে জন, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। তার মানে বোঝা গেল নবীর নামও জিকির করা যাবে না। তবে গানটা এখন কি হয়েছে? নবী নাম ভাবে যে জন, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। নবীকে মহব্বত করা যাবে, কিন্তু নবীর ইবাদত করা কথা কয় না। আমরা আপনারা সকলে আশিকে রাসূল, আমিও নিজেও একজন আশিকে রাসূল। আমি সে হাদিসটা পড়ছি তো, লা ইউমিনু আহাদুকুম আত্তাকুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। তাহলে আমি রাসূলকে মহব্বত করব কি আমার জীবনের চাইতেও? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ, কিন্তু বেশি মহব্বত করবার যায় আল্লাহর পর্যায়ে রাসূলকে আনা যাবে না। আল্লাহর জায়গায় আল্লাহকে রাখা লাগবে, রাসূলের জায়গায় রাসূলকে রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ,
এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে লেখার জন্য, এদের কামই হচ্ছে লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নাই? ওজন কেমন? দুই কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, ওজন কিরকম লাগতেছে? যদি দুই কাঁধে দুই ফেরেশতা 2 মণ ওজন হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ফেরেশতাদের ওজন নাই। কি জন্য নাই? ফেরেশতারা ওজন দিয়ে তৈরি হয়নি, এদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কি নাই? ওজন নাই। তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা দরজা জানলা বন্ধ করে যতই অকাম বদকাম করি, সেই সময় আমাদের সঙ্গে কি দুই ফেরেশতা থাকে না চলে যায়? সব সময়। আজকে যদি এই বিশ্বাস আমরা করি যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে আমার দ্বারা গোপনেও কোনো অন্যায় করার সম্ভাবনা নাই। কে দেখতেছে? আল্লাহ মনে হয় ঘুমায় নাকি? এখনকার কিছু ছেলেমেয়েরা আছে যারা দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে, মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, আল্লাহ মনে হয় ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমাইছে? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে বলে দিয়েছে সিনা তাও ওয়ালা নাউম, মানে ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আপনার তো সাথে গল্প করার কেউ নেই। আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যদি ধরে, যদি। আল্লাহ বলে ঠিক আছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ ঘুমকে বললেন, মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ ডাকদা বলে, মুসা সামান্য সময় 1 গিলাস পানি তুমি হেফাজত করতে পারলা না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? দুই কাঁধে দুই ফেরেশতা লিখতে পারবে না। আপনি যখনই দরুদ পড়বেন, এখানে একদল ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছায় দিবে। আপনি পড়লেন কোথায়? বিন গ্রামের মাহফিলে। কিন্তু দরুদ কি বিন গ্রামে আছে নাকি? যেই বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পড়তে দেরি হতে পারে, কিন্তু নবীর রওজার কাছে পৌঁছাতে ফেরেশতার দেরি হবে না। আলোর চাইতেও ফেরেশতাদের গতি বেশি। আলো প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, বর্গ মাইল। এর চাইতেও বেশি গতি হচ্ছে ফেরেশতার। আপনি যতবার দরুদ পড়বেন, ততবারই রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর পরে বিন গ্রামের মাহফিলে আপনার পাগলেরা আপনার প্রতি মহব্বতের দরুদ পড়ল। এই দরুদগুলো জমা নেন। এই দরুদগুলো কি নেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এক আহলে হাদিস ভাইকে বলেছিলাম এই হাদিসের কথা, যে আমরা যে দরুদ পড়ি, এই দরুদগুলো কোথায় যায়? ও তখন বলতেছে রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা জমা দেয়। তা আমি তখন বললাম, কোনো কিছু জমা দিবার গেলে সেই মানুষটা মরা না জেতা। কথাটা খেয়াল করবেন। দরুদগুলো কার কাছে জমা দিচ্ছে? তাহলে আমাদের নবী কি মরে গেছে? বহু বছর আগে মুরব্বীদের মুখে আমরা একটা গজল শুনছি, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়।
আমি যদি এই গজলটা এই বর্তমান কিছু মোল্লাবার আছে, মোল্লা ওরকে কথা অনুযায়ী যদি বলি, দেখেন তো কেমন লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা, আউযুবিল্লাহ বলতেছেন না, তাদের মনে চিন্তা হচ্ছে কিন্তু মরানা ব্যথা, মরানা ব্যথা। আমার নবীর সম্পর্কে মরা ঈমান হয়ে যাবেন। আজকে বাংলাদেশে ফেতনায় ভরপুর, ফেতনা, খালি ফেতনা। এই ফেতনা আমরা ওয়াজ করবার যায়, আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি তখন এই ফেতনা ছিল না, কিন্তু যতই বুড়া হচ্ছি ততই ফেতনা বাঁচতেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মাহফিলে আমি ওয়াজ করতে গিয়ে কেউ বলেনি হুজুর রাসূল নূরের না মাটির, কেউ বলেনি। কারণ জনগণ এগুলো শুনবারই চায় না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এগুলো জনগণ শুনবার চায় না, কিন্তু হামাকের মধ্যে কিন্তু বক্তা আসে এইগুলা মানুষের মধ্যে কি করে, সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেওয়ার পরে এখন চিন্তা করে কি রে, রাসূল কিসের তৈরি? রাসূল কিসের তৈরি এটা আমাদের জানা দরকার না, আমাদের জানা দরকার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তুমি গ্রহণ করে নাও। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি কিন্তু বলবো না রাসূল মরে গেলেন। রাসূল যখন দুনিয়া থেকে কি নিলেন, কথা কয় না, বিদায় নিলেন। আপনাদের মনের মধ্যে ধোঁকা আসতেছে, এই ধোঁকাটা খালি আপনাদের মনের মধ্যে না, সাহাবীদের মনের মধ্যে হয়েছিল। ইবনে ইসহাকের সিরাতে রাসূলের 3য় খণ্ড, ওফাতে রাসূল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এমন সময় হয়তো আবু বকর রাদিয়াল্লাহু